আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িত। এই জীবনের পর কি? মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায়? এই প্রশ্নগুলো আমাদের মনে সবসময় ঘুরপাক খায়। কিন্তু আজ আমরা একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটির উত্তর খুঁজব। আমরা ভাবব, যেদিন দুনিয়ার সব হিসাব শেষ হয়ে যাবে, যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন আমরা সবচেয়ে বেশি কোন তিনটি জিনিসের জন্য আফসোস করব? এই আফসোস হবে এমন এক আফসোস যার কোনো প্রতিকার থাকবে না, যে আফসোসের পর ফিরে আসার কোনো সুযোগ নেই। আসুন আমরা সেই তিনটি আফসোস চিহ্নিত করি এবং চেষ্টা করি যেন আমাদের জীবনে এমন আফসোস না করতে হয়। প্রথম আফসোস, সময়কে হেলায় নষ্ট করা। কিয়ামতের দিন প্রথম যে আফসোসটি হবে তা হলো সময়কে হেলায় নষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ সময় দিয়েছেন। এই সময় এক অমূল্য সম্পদ, কিন্তু আমরা অনেকেই এই সময়ের গুরুত্ব বুঝি না। আমরা ঘুমিয়ে, অলসতায়, অনর্থক কথায়, অপ্রয়োজনীয় বিনোদনে ঘন্টার পর ঘন্টা পার করে দেই। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তারা বলবে, হায় আফসোস, আমাদের জীবনের উপর দিয়ে যে সময় চলে গেল তা কতই না মূল্যবান ছিল। এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সময়ের মূল্য আমরা সেদিনই বুঝব, যেদিন তা আমাদের হাত থেকে চিরতরে চলে যাবে। আমরা আফসোস করব, কেন সেই সময়টুকু নামাজে কাটাইনি, কেন কোরআন পড়িনি, কেন বাবা মায়ের খেদমত করিনি, কেন মানুষের উপকার করিনি, কেন আমার জীবনকে ইসলামের পথে পরিচালিত করিনি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে থাকে, সুস্থতা ও অবসর সময়। এই কথাটি কতই না সত্য। যখন আমরা সুস্থ থাকি তখন মনে করি কাজ করার অনেক সময় আছে, যখন অবসর সময় পাই তখন তা নষ্ট করি। কিন্তু যখন অসুস্থ হয়ে যাই বা যখন আমাদের কাছে সময় শেষ হয়ে যায়, তখন আমরা আফসোস করি। দ্বিতীয় আফসোস, সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করা। দ্বিতীয় যে আফসোসটি হবে তা হলো সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করা। আল্লাহ আমাদের কাউকে কম, কাউকে বেশি সম্পদ দিয়েছেন। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে এক আমানত। কিন্তু আমরা অনেকে এই আমানতকে নিজেদের মনে করে যথেচ্ছ ব্যবহার করি। আমরা সম্পদ দিয়ে বিলাসিতায় মত্ত হই, গরিবের হক আদায় করি না, আল্লাহর পথে খরচ করি না। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার সম্পদের হিসাব দিতে হবে, কোথায় থেকে সে উপার্জন করেছে এবং কোথায় তা খরচ করেছে। সেই দিন আমরা আফসোস করব, কেন সেই টাকা দিয়ে মসজিদ বানাইনি, কেন একজন গরিবকে সাহায্য করিনি, কেন একজন এতিমের মুখে হাসি ফোটাইনি, কেন হালাল উপায়ে উপার্জন করেও তা হারাম পথে খরচ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সম্পদকে যাকাত ও সাদকা দিয়ে পবিত্র করো। আমাদের সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সুযোগ ছিল, কিন্তু আমরা তা করিনি। আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগের পেছনে ছুটেছি, যার ফলস্বরূপ কিয়ামতের দিন আমাদের সেই সম্পদ কোনো কাজে আসবে না, বরং তা আমাদের জন্য আফসোসের কারণ হবে। তৃতীয় আফসোস, তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আফসোসটি হবে তা হলো সৎ কাজ না করা। আমরা যখন পৃথিবীতে ছিলাম তখন আমাদের কাছে সুযোগ ছিল ভালো কাজ করার, একটি ভালো কথা বলা, একজন মানুষকে সাহায্য করা, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, অন্যায় থেকে বিরত থাকা, এসবই সৎ কাজ। কিন্তু আমরা অনেকেই এই সুযোগগুলো হেলায় হারিয়েছি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
আর সেদিন জালেম ব্যক্তি নিজের হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় আফসোস, যদি আমি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। এই আয়াতটি বলে দেয়, সেদিন আমরা আফসোস করব কেন আমরা ভালো পথে চলিনি। আমরা আফসোস করব কেন নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি। আমরা আফসোস করব কেন আল্লাহর হুকুম মানিনি, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করিনি। সম্মানিত উপস্থিতি, আমরা আজ ৩টি আফসোসের কথা জানলাম। সময় নষ্ট করা, সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করা, সৎ কাজ না করা। এই আফসোসগুলো যেন আমাদের জীবনের অংশ না হয়, সেজন্য আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। আমাদের কাছে এখনো সময় আছে, সম্পদ আছে এবং সৎ কাজ করার সুযোগ আছে। আসুন আমরা এই ৩টি বিষয়কে গুরুত্ব দেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের জীবনকে কাজে লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। এই কথাটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক দিক নির্দেশনা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং কিয়ামতের দিন আফসোস থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।